হ্যালো বন্ধুরা, আজকে চলে যাচ্ছে আমরা গোর ঘুরতে বাকি এই নতুন স্কুটি নিয়ে। আর আমার সঙ্গে আছে আমার বন্ধু, বাকি আমরা যাচ্ছে এখন গৌর। তো চলো যাওয়া যাক। আর বাকি ফিউলটা একটু ভরে নিতে হবে বন্ধুর টাকায়। আর চলো যেতে যেতে কথা বলা হবে। চলো, এই জায়গাটা আস্তে আস্তে ঠিক করছে, বাকি দেখা যাক পুরোটা ঢালাই করছে না এমনি নর্মাল ছেড়ে দিচ্ছে। আমাদের পুরোটা রাস্তার মধ্যে এই জায়গাটাই খুব খারাপ। ওই বাচ্চা, अपने घर जाना है। बच्चे मन के साथ सब कुछ छोड़ दे रहा है। তো এখন যাব আমরা মহতিপুর গৌড়গুলো আমরা ঘুরবো। আর অনেকদিন থেকে যাওয়া নাই, তো চলো ওইখানটায় দেখবো পরিবেশ কেমন। আর এর আগে আমরা গিয়েছি। না 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 না, আর ওখানটায় লুকিয়ে লুকিয়ে মেসেজ করছে। এদিকে গাড়িতে দেখতে পাচ্ছি আমি বড় 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 পাহাড়, সব হচ্ছে পাথরের পাহাড়। এদিকে গাড়ির স্টক আমাদের 120 টাকা করে স্টকে দিয়ে দেবো। যাও, রাস্তার যে খুব অবস্থা, গাড়ি চালিয়ে মজাই আলাদা লাগছে, মানে ফিল হচ্ছে ওইটাতে যে আমি আরো স্পিডে ভাগাই। এত স্পিডেও মানে ভালো লাগছে না আমার, যে আরো স্পিডে ভাগাতে মন চাইছে। আর তো এখন আমরা বাইকে ফিউল আপ করিয়ে নিব। আর তো চলো, এটা হচ্ছে খাসিমারি পাম্প। এখানটায় অনেকদিন পরে আসলাম, দেখি 100 টাকাতে হয়ে যাবে। কেন ভরবে? আপত্তি কি, তেল থাকলে দাও তারা টাকা। প্রায় আমরা চলে আসলাম এখন গৌড়। আর ফার্স্ট অফ অল আমরা এন্ট্রি করে নিচ্ছি। তো এইখানটা এখন নাম স্টার্ট করেছে। আর বন্ধু কি নাম লিখলাম? হ্যাঁ, যাইছে। কেন তোমার নাম অন্য কিছু ছিল? ওয়াও, কি ভিউ মাইরি, ফাঁকা কিন্তু আমরা। তো এখন আমরা চলে এসেছি গৌড়ের সৌন্দর্যটা, একটু পরিবেশটা দেখে নাও। ও অসাধারণ লাগছে। আর এইখানটায় বসারও জায়গা আছে। এই যে বসার জায়গা, এখানটায় বসার কেউ নাই, আমি আর আমার বন্ধুই খালি বসার জায়গা আছে। আমাদের সাথেও কেউ নাই। বাকি এইখানটায় একটা কিন্তু মিউজিক শুট হয়েছিল এর আগে, তোমরা আশা করি দেখতে পাবা। কি এনার্জি খেয়েছো তুমি? ये मेरी रहस्यमंद ताकत है। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। কিন্তু হ্যাঁ, পুরো ঠ্যাং ভেঙে গেলে আমি নিতে পারবো না, তার দায়িত্ব নাই আমার। ওদিক দিয়ে কেন নামছো তুমি? এদিকে এদিকে এদিকে। প্রায় আমরা এই মুহূর্তে এইখানটায় চলে এসেছি। আর ভিতরে আমরা ঢুকবো, ভিতরে নাকি ভূত আছে। তো চলো আমরা সেটাই একদম রহস্যময় জিনিস আমরা দেখবো। ও হো 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 হো, লাইক ওয়াও, কি সুন্দর বানিয়েছে আর কি, इसके लिए भी बना। ও গাইস, আমরা এখন চলে আসলাম বারোদুয়ারিতে। এরকম আমরা ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তো চলো আস্তে আস্তে আমরা দেখবো আর রহস্যময় জিনিসটা আমরা কালেক্ট করবো, তোমাদের হাতে তুলে ধরবো। अभी मजा आएगा ना भिड़ो। डिस्टर्ब करेंगे। चलो। नहीं, ये
रंगीन चादर चमकदार सी तो चलो नेक्स्ट জায়গাতে যাও। হ্যাঁ বলো, নেক্সট জায়গা চলো। নেক্সট নেক্সট ওকেজন না কি বলে লোকেশন নেক্সট নেক্সট চলো। चलो उठो। मैं बाबा टिल्लू ওই উঠো না। হে কেমন করছে বুঝছো? তো চলো আমরা এইখানটায় ঘোরাঘুরি হয়ে গেছে, আর সামনের নেক্সট লোকেশনে যাব, ওইটাও আমরা দেখবো। আমাদের এখান থেকে বেশি দূর না, এটা যেটা গ্রাম আছে এইটা পার করলেই আবার ওটা পেয়ে যাব। তো ওটা চলো। ফাইনালি আমরা আবারও নেক্সট লোকেশনে যাব। তো চলো যাওয়া যাক ওখানটায়। বাকি আমাদের স্কুটি বের করে নিয়েছি বন্ধুর সঙ্গে। চলো চলো এখন চলে আসলাম না ফিরোজ মিনারে। ফিরোজ মিনারটা এই মহতপুরে অবস্থিত। আর এইখানটায় আমি দেখলাম যে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর যা দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায় বজায় আছে। বাকি এদিকটায় আছে আমাদের একটা ছোট্ট একটা গার্ডেনে এখানে বসার সুবিধা আছে। এইখানটায় ছোট্ট আরো একটা গার্ডেন আছে, তার মাঝখানে আছে ছোট একটা গাছ। এই ডিজাইনটা আমাকে বেশ খুব ভালো লেগেছে। আর বাকি মিনার, আমরা এখন চলে আসলাম ফিরোজ মিনারে। আর হাতের কলাকার গেছিল ইয়ার। আর এইখানটায় আমাদের মন ছুঁয়ে যাওয়া জায়গা, বাকি চলো ওটাও দেখবো। পুনরায় আবারও চলে আসলাম আমরা আরো একটা গৌড়ে। আর এইখানটায় স্নান করবো আমরা। ওইখানটায় বিভিন্ন রকমের জিনিস আছে, আমি শুনেছি আর কি। তো ওটা হচ্ছে লুকাচুরির গৌড়। তো চলো আমরা ওটাই দেখবো আজকে। চলে আসলাম এখন আমরা চলে আসলাম লুকাচুরির গৌড়। তো এইখানটায় একটা গুলি মারা হয়েছিল, চলো। সো এইখানটায় একটা গুলি মারা হয়েছিল, এখনো গুলির নিশান আছে। আর ওখানটায় রক্তাক্ত দেখা যায়। এটা মানে কি এই জায়গাটা হচ্ছে এখানে যে নাম হচ্ছে কদম রসুল মসজিদ। হুম। এখানে হযরত মুহাম্মদের পদচিহ্ন আছে। আচ্ছা। তো বাদশাহ নসর শাহ আরব থেকে এনে প্রতিষ্ঠান করেছেন। আচ্ছা। তারপরে মসজিদটা নির্মাণ করেছেন, হুম। তার নাম দেওয়া হয়েছে কদম রসুল মসজিদ। এককালীন ছিলেন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী গৌড়। তো এখানে তথ্য আমরা প্রায় জেনেই গেলাম কাকুর কাছ থেকে। বাকি তোমরা জায়গাটা তো দেখতেই পাচ্ছ। তো এই গৌড়টার ব্যাপারে সবকিছু এখানে তথ্য বলা হয়েছে। এখানটায় বিভিন্ন রকমের, যেমন আছে ফতেহ খান, আরো বিভিন্ন রকমের জায়গার অনুষ্ঠান বলা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, চলো।